হ্যালো গাইস, আই এম এন কৃষ্ণা। আজ তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমরা কোন বিষয়ে আলোচনা করব। আইপিএস, হাউ টু বিকাম আইপিএস অফিসার, কীভাবে আইপিএস অফিসার হওয়া যায়, এই সম্বন্ধে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাশন করব। যাদের যাদের এই পোস্ট সম্বন্ধে জানার আছে তারা অবশ্যই ভিডিওর লাস্ট অবধি থাকবে, এবং যাদের জানার নেই এই পোস্ট সম্বন্ধে তারা অবশ্যই বেরিয়ে যেতে পারো। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এই পোস্ট সম্বন্ধে তোমাদের যা যা জানার আছে তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যা যা তোমাদের মধ্যে কোশ্চেন আছে, যা যা তোমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা কোশ্চেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি বাকি থাকে অবশ্যই তোমরা শেষে কমেন্ট করবে এবং বলবে যে কোন ব্যাপারটা তোমরা বুঝতে পারোনি, আরও ভালো করে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেব। চলো আজকের এই এমন একটা পোস্ট যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে সেকেন্ড নম্বর র্যাঙ্কের পোস্ট, যেটা না আইপিএস। চলো বন্ধুরা, তো হাউ টু বিকাম আইপিএস অফিসার। আইপিএস অফিসার হওয়ার জন্য কতগুলো তোমাদের পয়েন্ট তোমাদের তুলে ধরবো, যেই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে, যে এই পয়েন্টগুলো তোমাদের জানা দরকার, সেই পয়েন্ট নিয়ে আমি আজকের উপস্থিত। তো প্রথম পয়েন্ট, আইপিএস অফিসারের কাজ কী। সবার প্রশ্ন এটাই যে আইপিএস অফিসারের কাজ কী। এই পোস্টটা সম্বন্ধে জানতে হলে প্রথমে জানতে হবে আইপিএস অফিসারের কাজ কী হয়ে থাকে। নেক্সট, তোমাদের আইপিএস অফিসারের বিভিন্ন পদের নাম, যেটা হচ্ছে তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আইপিএস অফিসারের বিভিন্ন পদের নাম কী, কারণ পদের বিভিন্ন পদ সম্বন্ধে আগে যদি না জানো তাহলে বুঝতেই পারবে না যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা যে পদ আছে সেইগুলো সম্বন্ধে কাজেরও আলাদা আলাদা দিক আছে, সেগুলো জানার জন্য পদের নামও জানতে হবে। চলো নেক্সট হচ্ছে তোমাদের বেতন, যেটা তোমাদের অত্যন্ত জানা দরকার। তারপর হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা জেনে নিও তোমাদের কী যার শিক্ষাগত যোগ্যতা কী আছে, এবং আরও যার হয়তো শিক্ষাগত যোগ্যতা হয়নি তারা অবশ্যই জেনে নিও। নেক্সট হচ্ছে তোমাদের বয়সসীমা, নেক্সট হচ্ছে তোমাদের শারীরিক যোগ্যতা, এবং নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। তাহলে এই 7টা পয়েন্ট, ঠিক আছে, এই 7টা পয়েন্ট তোমাদের আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করব, এবং এই পয়েন্টগুলোর মধ্যে তোমাদের মনের ভিতরে যা যা কোশ্চেন আছে তা অবশ্যই তোমরা ক্লিয়ারিটি পাবে, এবং যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওর শেষে। চলো বন্ধুরা, প্রথম পয়েন্ট আজকের ভিডিওর, একটা পয়েন্ট তোমাদের বাকি রয়ে গেছিলো, যেটা তোমাদের বলা হয়নি, সেটি হচ্ছে ট্রেনিং আইপিএস অফিসারের ট্রেনিং। এই পয়েন্টটা বাকি রয়ে গেছিলো লাস্টে, তো এই পয়েন্টটাও তোমাদের ডিসকাশন করব, আইপিএস অফিসারের ট্রেনিং। তো চলো প্রথম পয়েন্ট, আইপিএস অফিসারের কাজ কী। প্রথমে জেনে নিই হাউ টু বিকাম আইপিএস অফিসার। তো আইপিএস অফিসার হচ্ছে ভারতের সরকারি চাকরির এমন একটি পদ যেখানে সম্মান এবং মাইনে দুটোই পাওয়া যায়, এবং আইপিএস পদে চাকরি অনেকের কাছে একটা স্বপ্নের মতো হয়ে থাকে, যেটি পাওয়ার জন্য হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করে, এবং তবে এই চাকরির ইচ্ছা থাকলেও অনেকের এই স্বপ্নটা পূরণ হয় না। অনেকে এই সম্পর্কে জানতেও পারে না যে এটাও ক্র্যাক করার সামর্থ্য তার মধ্যে আছে। তাই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আইপিএস চাকরির বিভিন্ন সমস্ত তথ্য এবং যাবতীয় যা তথ্য আছে তোমাদের সামনে তুলে ধরবো, এবং চলো এই ভিডিওতে লাস্ট অবধি থাকো, এবং অবশ্যই বুঝতে পারবে যে এই পোস্ট সম্বন্ধে তোমাদের যা জানার আছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে আইপিএস অফিসারের কাজ কী। আইপিএস অফিসারের কাজ হলো, আইপিএস অফিসার আইন সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন, এবং যেহেতু এটি একটি উচ্চপদস্থ পুলিশের পোস্ট, তাই একজন আইপিএস অফিসারের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং বিভিন্ন অপরাধ দমন করা, এবং কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এবং একজন আইপিএস অফিসারের অন্যতম কাজ
এছাড়া অপরাধমূলক কাজ দমন করার পাশাপাশি মাদক চক্র, নারী পাচার, মাওবাদী দমন ইত্যাদি কাজও করে থাকেন এবং অভিজ্ঞতা সম্পন্ন আইপিএস অফিসাররা সিবিআই, আইবি ইত্যাদি সংস্থায় নেতৃত্ব কাজে নিয়োগ করা হয়ে থাকে। এই পোস্টগুলি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে যে আইপিএস অফিসারের একজন আইপিএস অফিসার কী কাজ হয়ে থাকে। তো আইপিএস অফিসারের হচ্ছে কুখ্যাত অপরাধীদের গ্রেপ্তার করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এবং একজন আইপিএস অফিসারের ন্যূনতম কাজ হচ্ছে অপরাধমূলক কাজ দমন করা এবং পাশাপাশি মাদক চক্র, নারী পাচার, মাওবাদী দমন করা হচ্ছে আইপিএস অফিসারের কাজ। তো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করছি আমি দিতে পেরেছি। তো নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আরও কিছু তথ্য তোমাদের জেনে নেওয়া দরকার। সেটি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আয়োজিত এই আইপিএস চাকরির পরীক্ষা হয়। তো আইপিএস হওয়ার জন্য তোমাদের ইউপিএসসি ক্লিয়ার করতে হবে, যেটি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো প্রতি বছর জানুয়ারি মার্চ মাসে আইপিএস চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয় এবং কয়েক লক্ষ প্রার্থীরা প্রতি বছর আইপিএস সহ আরও উচ্চপদস্থর জন্য ফর্ম ফিল আপ করেন এবং পরীক্ষায় বসেন। তাদের জন্য উপযুক্ত প্রার্থীরাই চাকরির জন্য নির্বাচিত হয় এবং নির্বাচিত ক্যান্ডিডেট। তো তোমাদের এই চাকরির জন্য প্রতি বছর যে ইউপিএসসি এক্সাম হয় সেই এক্সাম তোমাদের দিতে হবে এবং এই এক্সাম হয় প্রতি বছর জানুয়ারি মার্চে এই ফর্ম ফিল আপ স্টার্ট হয় এবং জুন জুলাইয়ে প্রিলি হয় এবং মেন্স আগস্টের দিকে হয়ে যায় এবং ডিসেম্বরের দিকে তোমাদের ইন্টারভিউ হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের আইপিএস অফিসারের তোমাদের কিছু টপিক। তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। আইপিএস অফিসারের বিভিন্ন পদের নাম, যে পদের নামগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। সেই পদগুলি হলো পুলিশ কমিশনার, এসিপি, তারপর হচ্ছে পুলিশ সুপার, এসএসপি, পুলিশের মহাপরিচালক যাকে ডিজিপি পোস্ট, এবং পুলিশের উপপরিদর্শক ডিআইপি, এবং আইপিএস প্রবেশনকারী পুলিশ মহাপরিদর্শক আইজিপি, এবং পুলিশ সুপার হচ্ছে ডিএসপি। তো পুলিশ সুপার এসপি এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসএসপি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইপি। আরও কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের মেন কিছু পোস্ট আমি সম্বন্ধে জানিয়ে দিলাম। তো এগুলো সবগুলোই তোমাদের ভালো করে জেনে নিও, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বেতন। তো স্যালারি সম্বন্ধে তোমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে। তো স্যালারি সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া ভালো যে পদ অনুযায়ী আইপিএস অফিসারের বেতন ভিন্ন হয়। একজন আইপিএস অফিসারের মাসিক বেতন 55,100 টাকা থেকে 2,26,000 টাকা হয়ে থাকে। তো বেতন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা মোটামুটি ভালোই বেতন থাকে একজন আইপিএস অফিসারের। তবে আইপিএসের অফিসারের কোনো স্যালারি ভ্যারি করে না, তো ভ্যারি করে হচ্ছে তোমাদের পোস্ট। তো তোমাদের এই পোস্টের জন্য তোমাদের স্যালারি তোমাদের কাছে কিছুই নয় যদি এই পোস্ট তোমাদের স্বপ্নের পোস্ট যদি তোমাদের পাওয়া যায়। তো নেক্সট টপিক হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই ইউপিএসসির মাধ্যমে আইপিএসসির চাকরির পরীক্ষা দেওয়া যায়। তাছাড়া বিকম, বিএসসি, বিসিএ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ডিগ্রি করা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারেন। তো শিক্ষাগত যোগ্যতা তোমরা অবশ্যই বুঝতে পারলে। তো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে নিয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে এবং ইউপিএসসির মাধ্যমে আইপিএসসির চাকরির পরীক্ষা দেওয়া যায়। এছাড়া বিকম, বিএসসি এবং বিসিএ এই ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করা থাকলেও করা যায়। তো নেক্সট টপিক হচ্ছে তোমাদের বয়সসীমা। তো বয়সসীমা সম্বন্ধে তোমাদের ডিসকাস করে দিই। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের ভেতরে এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের 3 বছরের ছাড় দেওয়া থাকে, অর্থাৎ বয়সসীমা হচ্ছে 21 থেকে 35 বছর, এবং এসসি এসটিদের 5 বছরের ছাড় দেওয়া থাকে, অর্থাৎ 21 থেকে 37 বছর। তো জেনারেলদের জন্য 21 থেকে 32, ওবিসিদের জন্য 21 থেকে 35 এবং এসসি এসটিদের জন্য 21 থেকে 37। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে বয়সসীমা স্ট্রাকচার। তো নেক্সট টপিক হচ্ছে তোমাদের
শারীরিক যোগ্যতা, শরীরের যোগ্যতা সম্বন্ধে তোমাদের ডিসকাশন করব। শরীরের যোগ্যতা কী কী লাগে। জেনারেল ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার এবং এসসি এসটিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি মেয়েদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার। তো জেনারেল ক্যাটাগরি ছেলে মেয়েদের ক্ষেত্রে কত লাগে 165, মেয়েদের ক্ষেত্রে 150, আর এসসি এসটি ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার। তো অবশ্যই তোমরা শারীরিক যোগ্যতা উচ্চতা জানতে পারছো জেনে গেলে। তো নেক্সট হচ্ছে তোমাদের উচ্চতা, বুকের মাপ ছেলেদের 84 সেন্টিমিটার, মেয়েদের 79 সেন্টিমিটার হতে হবে এবং দৃষ্টিশক্তি এই পদের জন্য সাধারণত চোখের ক্ষেত্রে দৃষ্টিশক্তি 6/6, 6/9 দুর্বল চোখের ক্ষেত্রে এবং দৃষ্টিশক্তি 6/12 অথবা 6/9 হওয়া আবশ্যক। তো তোমরা দেখে নিলে যে দৃষ্টিশক্তি, বুকের মাপ এবং উচ্চতা, শারীরিক যোগ্যতা কী কী লাগে তার সম্বন্ধে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের কী থাকবে, নেক্সট পয়েন্ট তোমাদের থাকবে নিয়োগ প্রক্রিয়া। তো নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, এই পদের ক্ষেত্রে 3টি পরীক্ষা নেওয়া হয়। তোমরা অবশ্যই জেনে থাকবে এই পরীক্ষার 3টিভাবে পরীক্ষা নেওয়া হয়, সেটি হচ্ছে প্রিলিম, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। তো 3টি ধাপ কী কী, প্রিলিম, মেন অ্যান্ড ইন্টারভিউ। তো প্রিলিম পরীক্ষা হয় 400 নম্বরের এমসিকিউ এবং এক্ষেত্রে জেনারেল স্টাডিজ 2টি পেপার থাকে যেখানে প্রতিটি 200 করে নাম্বার থাকে এবং মেন পরীক্ষা হয়ে থাকে 1750 নম্বরের যেখানে মোট 9টি পেপার থাকে এবং 2টি 300 নম্বরের এবং কোয়ালিফাইং পেপার থাকে। আর এই 2টি পেপার মিলিয়ে মোট 600 নম্বরের থাকে এবং 5টি পেপার থাকে জেনারেল স্টাডিজ, বাকি 2টি পেপার থাকে কম্পালসারি। তো অবশ্যই বুঝতে পারলে মেন্সে কতগুলো সাবজেক্ট থাকে এবং কতগুলো নাম্বারের এক্সাম হয়, কত নাম্বারের এক্সামে। চলো নেক্সট হচ্ছে ইন্টারভিউ হচ্ছে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর 275 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হয় এবং এই ইন্টারভিউতে প্রায় 45 মিনিট ধরে প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে কয়েকজন প্রশ্নকর্তার দ্বারা এবং এই প্রশ্নকর্তা তুমি যদি দেখা হয় যে আপনি ঠিকঠাকভাবে এই প্রশ্নের আপনার কাছে উত্তর দিতে পারছেন কি না এবং আপনার কাছে আইডিয়া আছে কি না, তো আপনার বেসিক্যালি আপনার হচ্ছে নলেজ দেখা হয় তো এই ইন্টারভিউর মাধ্যমে। তো প্রিলিম, মেন পরীক্ষা, ইন্টারভিউ পরীক্ষা শেষ হওয়ার পর একটি মেরিট লিস্ট প্রকাশিত হয় এবং লিস্টের র্যাঙ্ক অনুযায়ী আইপিএস অফিসারের চাকরি হয়ে থাকে এবং র্যাঙ্কের ভিত্তিতে আইপিএস, আইএএস, আইপিএস, আইআরএস ইত্যাদি পদের প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়। এইটাই হচ্ছে আইপিএস অফিসারের ফুল ডিসকাশন যেটা তোমাদের সঙ্গে আজকের করলাম আমি। তো আশা করছি এবং আরেকটি জিনিস জেনে নাও, মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর সমস্ত নির্বাচিত চাকরির প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক একাডেমি LBSNAA-তে পাঠানো হয়। এখানে তাদের 6 মাসের ট্রেনিং করানো হয়। এরপর হায়দ্রাবাদ সর্দার বল্লভভাই প্যাটেলের পুলিশ একাডেমিতে ট্রেনিং হয় এবং এখানে আইন সংক্রান্ত বিচার বিভাগের বিভিন্ন ট্রেনিং করানো হয় প্রার্থীদের। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কীভাবে আইপিএসের ট্রেনিং হয়, তো কোথায় হয় এবং এই সমস্ত কিছু টপিক তোমাদের সামনে যে ডিসকাশন হয়ে গেল। তো আইপিএসের আরেকটা কোশ্চেন আছে তোমাদের কাছে যে আইপিএস অফিসারের সম্পূর্ণ নাম কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আইপিএসের সম্পূর্ণ নামটা কি। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। তো যারা ভিডিও লাস্ট অবধি ছিলে তাদের জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। চলো বন্ধুরা।